যারা সুদ খায়, এই সুদ খাওয়ার কারণে কিয়ামতের দিন সুদখোররা পাগল অবস্থায় উঠবে, বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর সূরা বাকারা 275 নম্বর আয়াত। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় কিয়ামতের দিন তারা সেই ব্যক্তির মতন উঠবে যাকে শয়তান স্পর্শ করার মাধ্যমে পাগল বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শয়তান স্পর্শ করার কারণে মানুষ পাগল হয়ে যায়। ওই পাগল ব্যক্তির মতো মাতাল হয়ে সুদখোর কিয়ামতের মাঠে হাজির হবে, বলি নাউজুবিল্লাহ। সুদখোর কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠবে, তার কারণ হলো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলে সুদ হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে বানিয়েছেন হারাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রথম নম্বর খণ্ড 546 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, আইলা ইয়াকুমুনা মিন কুবুরিহিম ইয়াউমাল কিয়ামাতি ইল্লা কামা ইয়াকুমুল মাসরুউ হালা সারাইহিম। কিয়ামতের দিন ওই সুদখোর মানুষরা, সুদখোররা স্বাভাবিক মানুষের মতো, অন্যান্য মানুষের মতো স্বাভাবিকভাবে কিয়ামতের মাঠে উপস্থিত হবে না, বরং তারা উপস্থিত হবে ওয়া তাখাব্বুতিশ শাইতানি লাহুম ওয়া যালিকা আন্নাহু ইয়াকুমু কিয়ামান মুনকারান। সুদখোররা স্বাভাবিকভাবে উপস্থিত হবে না, মনে হবে শয়তানে ধরা মানুষ, জিনে ধরা মানুষকে, জিনে ধরা মানুষ যেরকম আবুল তাবুল জাফে পাগল পাগলামি করে, খিসুনি দিলে যেরকম সে খিসুনির মতো বাপ ধরে। ইমাম ইবনে কাসির বলেন, এই আয়াতের তাফসীরের মধ্যে সুদখোররা কিয়ামতের দিন খিসুনি ধরা, জিনে ধরা মানুষের মতো, খিসুনি দেওয়া মানুষের মতো, বিকৃত মস্তিষ্কের মতো ভারসাম্যহীন অবস্থায়, পাগল অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত হবে, বলে নাউজুবিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলেন, যারা সুদ খায় ওই সুদখোররা, সমাজের মধ্যে যারা সুদ লেনদেন করে ওই সুদখোররা কিয়ামতের দিনে এমনভাবে উঠবে, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখলাক। কিয়ামতের দিনে সুদখোররা এমনভাবে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, মনে হবে তারা যেন নিজেই নিজের গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিচ্ছে, বলে নাউজুবিল্লাহ। সুদখোররা কিয়ামতের দিন গলার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় উপস্থিত হবে। 2 নম্বরে বিষয় হলো, যারা সুদ খায়, সমাজের মধ্যে যারা সুদখোর আছেন, সমাজে সুদখোর আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? যদি কোনো সুদখোর থেকে থাকেন তাহলে সরাসরি কোরআনের ঘোষণা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় ওই সুদখোররা যেন কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা নেয়, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের সাথে জিহাদ করবে, যুদ্ধ করবে, এমন শব্দ কারো আছে? জোরে কথা বলতে হবে, এমন কারো শব্দ আছে? আল্লাহ রাব্বুল আলামিন, হে সুদখোর শোনো, আল্লাহ বলেন, হে সুদখোররা শোনো, যারা আমার আয়াত নাযিল হওয়ার পরেও সুদ খাওয়া হারাম এই বিধান জানার পরেও যারা সুদ খাবে, সুদ লেনদেনের সাথে জড়িত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সূরা বাকারা 278 নম্বর আয়াত এবং 279 নম্বর আয়াত। 1 টাকা তো আমার বানানো নয়, আপনি কোরআন খুলেন, সূরা বাকারা খুলেন, 278 এবং 279 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলেন একটু শুনেন, যারা ঈমানদার এবার একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো,
ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমরা তোমাদের সুদী যে কারবার রয়েছে ওই সুদী ব্যবসা, সুদী লেনদেন তোমরা বন্ধ করে দাও। আল্লাহ বলছেন, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, হে মুমিন আল্লাহকে ভয় করো এবং তোমরা সুদী কারবার ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ বলছেন, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, সুদী কারবার তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো। এই আয়াত থেকে একটি জিনিস খেয়াল রাখেন, আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আল্লাহকে ভয় করো, সুদী কারবার ছেড়ে দাও। তাহলে একজন মানুষ যদি সুদী লেনদেনের সাথে জড়িত থাকে, যদি সুদ খায়, ওই মানুষটা কোশ্চেন কালেও ইমানদার হতে পারে। আরেক হুজুরা বলেন ইমানদার হতে পারে। দলিল কোরআনের আয়াত 278 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন, হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা সুদী কারবার ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে যারা সুদ খায় তারা কখনো মুমিন হতে পারে না, আর যারা মুমিন হয় তারা সুদ খেতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতপর যদি না ছাড়ো। এই যে সুদের আয়াতগুলো আল্লাহ অবতীর্ণ করেন, আল্লাহ বললেন, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, হে মুমিনরা আল্লাহকে ভয় করো, সুদী কারবার ছেড়ে দাও, সুদী লেনদেন ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সুদখোরের জাত, হে সুদখোরের দল, হে সুদখোর ব্যক্তি, আল্লাহ বলেন, হে সুদখোর শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অবতীর্ণ হওয়ার পরেও যদি তোমরা সুদী কারবার ছেড়ে না দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা যদি সুদ ছেড়ে না দাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের নিকট থেকে তোমরা যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সুদখোর তোমরা কিয়ামতের মাঠে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। বলেন তো, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করবে এমন সাধ্য কারো আছে? তাহলে সমাজে যারা সুদখোর তারা কোন ভরসায়, কোন সাহসে সুদ খায়? অতএব খান পেতে শোনেন, যারা সুদ খান, সুদ লেনদেনের সাথে জড়িত আছেন, আজকে সুদ ছেড়ে দেন। যদি আপনি সুদ ছেড়ে না দেন, কিয়ামতের দিন আপনি প্রস্তুতি নেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। এবার আসেন 3 নম্বর ভয়াবহতা। যারা সুদ খায় আমরা শুধুমাত্র তাদেরকে সুদখোর বলি কিনা? যারা সুদ খায় মানে সুদে টাকা লাগায়, আমরা শুধুমাত্র তাদেরকে সুদখোর বলি? আসলে না। সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষ আছেন, সুদী লেনদেনের সাথে জড়িত 4 প্রকারের মানুষ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 প্রকার মানুষদেরকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। বলি নাউযুবিল্লাহ। এই মুসলিম 3985 নম্বর হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোরের উপর, সুদদাতার উপর, মানে যে সুদ নেয় সে সুদখোর, আর যে সুদের টাকা যার কাছ থেকে আপনি নিলেন সে হলো সুদদাতা। এবার হলো সুদখোর, সুদদাতা। কাতিবাহু, যে মানুষটা লিখে রাখেন, ওয়া শাহিদাইহি, এবং 2 জন সাক্ষী থাকে সুদের। ওই 4 প্রকার মানুষের উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালাহুম সাওয়াউন, এই 4 প্রকার মানুষ সবাই সমান। বলি নাউযুবিল্লাহ। এই 4 প্রকার মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4 প্রকার মানুষের উপর 24 ঘন্টা আল্লাহর হাবিব লানত করেন। এবার একটু চিন্তা করেন তো, যারা সুদে নেয়, আপনাকে অনেক সময় দেখবেন সুদের কারবারের মধ্যে সাক্ষী রাখে, এমন মানুষ আছে না নাই? আরে জোরে কথা বলতে হবে, মানুষ আছে না নাই? বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনি সুদী কারবার করার সময়, বিভিন্ন লোন নেওয়ার সময়, বলেন তো সাক্ষীর দরকার হয় কিনা? দরকার হয়। আল্লাহর হাবিব বলেন, এই 4 শ্রেণীর মানুষ হচ্ছে সুদখোর। এই 4 প্রকার মানুষের উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা 24টা ঘন্টা তাদের উপর নবীজির লানত বর্ষিত হয়। এবার একটু চিন্তা করেন, যারা সুদী কারবার করেন, যারা সুদ নেন, যারা এই সুদী কারবারের মধ্যে সাক্ষী থাকেন, যারা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে
চাকরি করেন তারা সবাই সুদখোর। তারা সবাই কি বলেন তো? সুদখোর। তাদের সবার উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত।